বড় খবরের দিকে নজর রাখবো। রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির বড় সড় অ্যাকশন। একদিকে মুর্শিদাবাদের কান্দি, অন্যদিকে কলকাতার কসবা থেকে রাইডো স্ট্রিট। সকাল থেকে ইডির ম্যারাথন তল্লাশি। এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে নজর রাখবো। রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির বড় সড় অ্যাকশন। একদিকে মুর্শিদাবাদের কান্দি, অন্যদিকে কলকাতার কসবা থেকে রাইডো স্ট্রিট। সকাল থেকে ইডির ম্যারাথন তল্লাশি। জমি ও আর্থিক দুর্নীতি মামলার পাশাপাশি সোনা পাপ্পু কাণ্ডেও জোর কদমে চলছে চিরুনি তল্লাশি। শুক্রবার সকালে মুর্শিদাবাদের কান্দিতে পৌঁছান এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির আধিকারিকরা। জমি এবং আর্থিক অনিয়ম মামলার তদন্তে নেমে ইডির নজরে এখন প্রাক্তন পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাস। কালীঘাট থানার প্রাক্তন আইসি এবং ডিসি শান্তনু সিনহা বিশ্বাস বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন। কান্দি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে তার একটি বিলাসবহুল পৈতৃক বাড়ি রয়েছে। খোদ কলকাতাতেও সকাল থেকে দফায় দফায় তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। মূলত সোনা পাপ্পু মামলার সূত্র ধরে শহরের একাধিক জায়গায় হানা দিয়েছে ইডি। কসবায় কলকাতা পুলিশের এসআই নুরুল আমিন আলীর বাড়িতে চলছে জোর কদমে তল্লাশি। চক্রবেড়িয়ায় আশু বিশ্বাস রোডে প্রমোটার আতুল কাটারিয়ার ডেরাতেও হানা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। রাইডো স্ট্রিট এছাড়াও রাইডো স্ট্রিটের একটি নামী হোটেলেও তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। একদিকে প্রভাবশালী প্রাক্তন পুলিশ কর্তার সম্পত্তি, অন্যদিকে সোনা পাপ্পু মামলা দুইয়ে মিলিয়ে শুক্রবার সকাল থেকে রাজ্য জুড়ে ইডির এই জোড়া অভিযানে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এই তল্লাশি অভিযানের শেষে কি কি নথি বা তথ্য ইডির হাতে আসে এখন সেটাই দেখার। এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে নজর রাখছি। সকাল থেকে রাজ্য জুড়ে অ্যাকশন মোডে ইডি। কলকাতা ও মুর্শিদাবাদের একাধিক জায়গায় একযোগে ম্যারাথন তল্লাশি। জমি জালিয়াতি, আর্থিক দুর্নীতি এবং সোনা পাপ্পু মামলার তদন্তে এই অভিযান। মুর্শিদাবাদের কান্দিতে ইডির নজরে প্রাক্তন পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাস। কালীঘাট থানার প্রাক্তন আইসি ও ডিসি শান্তনু বর্তমানে ইডি হেফাজতে আছে। কান্দির ৮ নম্বর ওয়ার্ডের শান্তনুর বিলাসবহুল পৈতৃক বাড়িতে চলছে চিরুনি তল্লাশি। কলকাতায় কসবায় কলকাতা পুলিশের এসআই নুরুল আমিন আলীর বাড়িতে তল্লাশি। চক্রবেড়িয়া আশু বিশ্বাস রোডে নামিয়ে প্রমোটার আতুল কাটারিয়ার ডেরায় হানা ইডি। কলকাতায় রাইডো স্ট্রিটের একটি নামী ও বিলাসবহুল হোটেলেও চলছে কেন্দ্রীয় তল্লাশি। প্রভাবশালী প্রাক্তন পুলিশ কর্তার সম্পত্তি ও সোনা পাপ্পু কাণ্ডে রাজ্য জুড়ে তীব্র চাঞ্চল্য। এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে নজর রাখছি। রাজ্য জুড়ে ইডির মেগা তল্লাশি। কলকাতা সহ মুর্শিদাবাদে চলছে ম্যারাথন তল্লাশি। রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির বড় সড় অ্যাকশন। একদিকে মুর্শিদাবাদের কান্দি, অন্যদিকে কলকাতার কসবা থেকে রাইডো স্ট্রিট। সকাল থেকে ইডির ম্যারাথন তল্লাশি। জমি ও আর্থিক দুর্নীতি মামলার পাশাপাশি সোনা পাপ্পু কাণ্ডেও জোর কদমে চলছে চিরুনি তল্লাশি। বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুকৃতি ভট্টাচার্য। সুকৃতি, রাজ্য জুড়ে ইডির মেগা অভিযান চলছে, এই সময় কি কি আপডেট উঠে আসছে? দেখো, তোমাকে প্রথমেই বলি যে সোনা পাপ্পুর মামলা অর্থাৎ জমি সংক্রান্ত যে দুর্নীতি হয়েছিল গোটা রাজ্যে, সেই নিয়েই এবার তল্লাশি অভিযান শুরু করলো ইডি আধিকারিকরা। মূলত যেটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি, দেখো এখনো পর্যন্ত ইডি হেফাজতে আছে সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার, রয়েছে জয় কামদার একজন ব্যবসায়ী এবং শান্তনু সিনহা বিশ্বাস, তিনি একজন ডিসিপি কলকাতা পুলিশের তৎকালীন, এবং তিনি কালীঘাটের ওসিও ছিলেন। এই তিনজনের মাধ্যমে অনেক জমি সংক্রান্ত দুর্নীতি হয়েছে। সোনা পাপ্পুকে জিজ্ঞাসাবাদের পর যে যে ক্লু ইডি আধিকারিকদের হাতে এসেছে, সেই মামলাতেই এবার তারা মুর্শিদাবাদের কান্দি থেকে শুরু করে কলকাতারও বেশ কিছু জায়গা, যেরকম তোমাকে বলবো কসবা, এছাড়াও রেয়াট স্ট্রিট, এছাড়াও চক্রবেড়িয়া রোড, এই তিনটি জায়গায় পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। কসবায় 60 NK ঘোষাল রোডে সাব ইন্সপেক্টর রাহুল আমিন শাহের বাড়িতেও ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান করছেন। এবং যদি দেখা যায় একজন প্রমোটার, তার বাড়িতেও চক্রবেড়িয়াতে তল্লাশি অভিযান চলছে। তার সঙ্গে রেয়ার স্ট্রিটের একটি বিলাসবহুল হোটেলেও তল্লাশি অভিযান চলছে। মূলত ইডির তরফ থেকে যে দাবি, একটা ত্রিভুজের মতো
এই দুর্নীতি চলেছে, অর্থাৎ ব্যবসায়ী, প্রমোটার আর কলকাতার একাধিক পুলিশ অফিসারের মধ্যে এই দুর্নীতি চলেছে। এবং তুমি জানো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিছুদিন আগে বলেছিলেন কাটমানির দুর্নীতি রাজ্যে কোথায় কি হয়েছে তা নিয়ে কিন্তু তদন্তে নামতে হবে। শুধু এজেন্সি দিয়ে হবে না, রাজ্য পুলিশকেও সহায়তা করতে হবে। এবং তারপরে আমরা দেখছি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা কিন্তু বিভিন্ন জায়গায় এই বিভিন্ন দুর্নীতির তদন্ত করছে। তার মধ্যে এই জমি দুর্নীতি মামলা তদন্ত একটি উল্লেখযোগ্য। এবং তোমাকে জানিয়ে রাখি, শুধু তৎকালীন কলকাতা পুলিশের ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাস নয়, এই মামলার সঙ্গে জড়িত থাকতে পারেন কলকাতা পুলিশের আরো অনেক শীর্ষকর্তারা। তাদের সন্ধানেই আজকে প্রায় 10 জায়গায় এই তল্লাশি অভিযান চলছে এবং বেশ কিছু ডিজিটাল এভিডেন্সও হাতে এসেছে। আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখবো, মুর্শিদাবাদের কান্দিতে যে শান্তনু সিনহা বিশ্বাস তৎকালীন ডিসিপি ছিলেন, তার বাড়িতে কিন্তু তালাবন্ধ ছিল। ইডি আধিকারিকরা যখন যান, তারপর তারা থানায় যান, সেখান থেকে পারমিশন নিয়ে তালা ভেঙে তারা ভেতরে এখন ঢুকেছেন। সেখান থেকে বেশ কিছু ডিজিটাল এভিডেন্স, তথ্য প্রমাণ হাতে এসেছে। সেই তথ্য প্রমাণের ভিত্তিতে এই তদন্তের গতি প্রকৃতি আরো বৃদ্ধি পাবে এবং আরো অনেকে জড়িত থাকতে পারেন। কোনো প্রভাবশালী ব্যক্তিও, তৃণমূলের কোনো প্রভাবশালী ব্যক্তিও এই দুর্নীতিতে জড়িত হতে পারেন বলে মনে করছে ইডি আধিকারিকরা। বেশ, ধন্যবাদ সুকৃতি। রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির বড় সড় অ্যাকশন। একদিকে মুর্শিদাবাদের কান্দি, অন্যদিকে কলকাতার কসবা থেকে রয়টো স্ট্রিট। সকাল থেকে ইডির ম্যারাথন তল্লাশি। জমি ও আর্থিক দুর্নীতি মামলার পাশাপাশি সোনাবাপু কাণ্ডেও জোর কদমে চলছে চিরুনি তল্লাশি।